আর নিপুণ কার জোরে কেস করে, নিপুণ কার জোরে কোর্টে যায়, কিসের তার এত জোর, কেন সে এই এফডিসিতে আইসা রাজনীতির জোর দেখাইতে আসে, এটা আমরা চাই না। তবে আমি কখনো মামলা দেখি নাই, এখন কেন মামলা? দীপজল ভাই পাস করছে, উনি নিজে মালা পরে দিছে, আবারও সে চেয়ার চাচ্ছে কেন? এই চেয়ারে কি আছে সে বলতে হবে। কিন্তু কোনো লাভ হয় নাই, ভোট যেখানে দেওয়ার সেখানেই দিছে, কারণ দীপজল ভাই মনে প্রাণে সব সবাই এগুলা প্রমাণ আছে মোবাইলে, সবাই এটা সবাই মোবাইলে প্রমাণ আছে। টাকা দিয়ে নাকি ভোট সবার হাতে হাতে টাকা দিছে, দিয়ে দিয়ে সে ভোট চাইছে, কিন্তু ভোটটা ঠিকই ভালো মানুষের কাছে চলে গেছে। দীপজল ভাই মানুষকে করোনার টাইমে বাড়ি বাড়ি খাবার পৌঁছাই দিতে, কই নিপুণ 2 বছর থাকছে কেউ আসে নাই। এই ইলেকশন করে নাই, তখন দীপজল ভাই ইলেকশনও করে নাই, খাবার গুলা যে পৌঁছাইছে ভ্যান গাড়ি দিয়ে দিয়া পেঁয়াজ চাল ডাল ওনার নিজের ইয়ে থেকে পাঠাইছে। আর নিপুণ কার জোরে কেস করে, নিপুণ কার জোরে কোর্টে যায়, কিসের তার এত জোর, কেন সে এই এফডিসিতে আইসা রাজনীতির জোর দেখাইতে আসে, এটা আমরা চাই না। আমরা কোন শিল্পীরা চাই না, আমরা চাই অভিনয়, প্রযোজক, ডিরেক্টর, আমরা এটা চাই, আর কিচ্ছু চাই না। আমরা সাংবাদিক ভাইরা আপনারা এইটুকুন হেল্প করেন, আমাদের চলচ্চিত্রকে বাঁচায় দেন, কারণ এখানে ফাইটার আছে, নাচের মেয়েরা আছে, তারা চায় কাজ, আর আমরা শিল্পীরা তো কাজ করি, এটাকে নষ্ট করতেছে। এত সুন্দর একটা জায়গা, এটা 2 বছরে নষ্ট করে দিছে। আমরা কেউ আসি নাই এখানে এফডিসিতে, কোনো কাজ করি নাই। হ্যাঁ, আমরা বাইরে গেলে সবাই কয় চলচ্চিত্র এরকম নষ্ট, চলচ্চিত্র এটা। এখন আবার মামলা করছে, পাবলিক সবাই হাসতেছে। পরিচয়টুকু দিতে পারছি, আমরা এই পরিচয় দিতে পারছি না। আজকে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই এফডিসি তৈরি করে দিয়ে গেছে, শিল্পীরা বাঘের মতো চলছে। আগের পুরানা শিল্পীরা কোনো কেস কামারি এইসব হয় নাই, আজকে চলচ্চিত্রেতে কেস কেন আমি এটা বুঝি না। চলচ্চিত্রে কেন কেস? প্রধানমন্ত্রী শেখ হাসিনা সজাগ দৃষ্টি করার জন্য এই কথাগুলো আমরা বলছি। শিল্পীরা অসহায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি দেখুন, উনি দেশের জন্য সম্পদ, দীপজল ভাই সবাইকে এবং শিল্পীদের জন্য সম্পদ। উনি 1 টাকা নেওয়ার জন্য আসে নাই, উনি সবাইকে দেওয়ার জন্য আসছে। দীপজল ভাই আসবে, দীপজল ভাই থাকবে, প্রধানমন্ত্রীর কাছে এই অনুরোধ। দীপজল ভাইকে চাই, আমরা চাই বিনিময়ে, আমরা দীপজল ভাইকে চাই, আমরা চাই। আচ্ছা, মামলা করছে, মামলা আমি কিন্তু 2000 সালে আসছি, নিপুণ কবে আসছে আমি জানি না, তবে আমি কখনো মামলা দেখি নাই, এখন কেন মামলা? আর যার বিরুদ্ধে মামলা করছে তার অনুদান অনেক হাজার হাজার। আচ্ছা, উনি জানি খালি করে ভোটার কয়জন রে? 500 কতজন? আচ্ছা, 500 কতজন ভোটার? তাছাড়া এই যে এতগুলো ফিল্মে টেকনিশিয়ান আছে, লাইট ক্যামেরা, জুনিয়র আর্টিস্ট মেয়েরা যারা আছে, ভোটার হয় নাই, তাদেরকে কি দীপজল ভাই দেখে না? তাদেরকে কি দীপজল ভাই দেখাশোনা করে না? তাদের বিপদে আপদে ঝুঁকিয়ে পড়ে না? তাদের বাবা মা অসুস্থ হইলে সে অনুদান দেয় না? তাহলে এখন এত চিনাচিনি কেন তারে না? সে আসছে 2টা বছর থাকুক না, 2 বছর পরে যদি আপনার মনে হয় সে ভালোভাবে এই চেয়ারটার দায়িত্ব পালন করতে পারতেছেন না, তখন সে প্রতিবাদ করতে পারতো। সে সকালবেলা তো সবকিছু সমাধান করে সে সুন্দরভাবে মালা পরে দিয়ে গেল, তাইলে সে কি তখন অসুস্থ ছিল? আমার তো মনে হয় তখন সে অসুস্থ ছিল। হ্যাঁ, 1 মাস পরে সে ডিট কেন করছে, এটার কারণটা কি সে বলবে, আমরা বলবো না। আমরা কেন বলবো? আমরা কি জানি নাকি সে ডিট করছে? আমরা কেন বলবো? এখানে কি দীপজল ভাই বলে দিছে যাও তুমি ডিট করো? উনি কোন উদ্দেশ্যে করছে? ওনার নিশ্চয়ই এটার পিছনে একটা মূল কোনো কারণ আছে, উদ্দেশ্য আছে। উনি এই চেয়ারটাকে কেন ধরে রাখতে চাচ্ছে? নিশ্চয়ই এই চেয়ারের পিছনে ওনার বড় কোনো পরিকল্পনা আছে। কি লাভ? আমাদের এফডিসিতে কটা শুটিং হয়, কটা ছবি হয়, তাহলে কেন? তাহলে এই চেয়ার কেন উনি চাচ্ছে? বারবার চেয়ার চাচ্ছে। জাহিদের আমলে জাহিদ পাস করছে, তাও উনি অবৈধভাবে থাকতে চাচ্ছে। এখন আবার এরা দীপজল ভাই পাস করছে, উনি নিজে মালা পরে দিছে, আবারও সে চেয়ার চাচ্ছে কেন? এই চেয়ারে কি আছে সে বলতে হবে। উনি বলক, উনি যেখানে আছে উনি সুস্থভাবে এফডিসিতে ফিরে আসুক, সবার সাথে ভালোভাবে কথা বলুক।